গুড মর্নিং। সকাল সকাল বিছানা তুলে জানলা খুলে তোমাদের কাছে চলে এলাম। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে মনটা। হাওয়াটা দিলে বেশ ভালো লাগে। ঘরে না ফ্যান চালাতে হয় না, দেখো আমার ফ্যান বন্ধ, এত হাওয়া চারপাশ থেকে। আর দেখো কালকে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি, এই যে কাল একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেলাম, আবার আরেকটা বিয়েবাড়ির নেমন্তন্ন। তো বুঝতেই পারছো এটা হচ্ছে ব্যারাকপুরে, নেমন্তন্নটা হচ্ছে ব্যারাকপুরে, আবার একটা নেমন্তন্ন। আর এইদিকে তো এই দেখো কালকে জামা কাপড় সব ধোয়া জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছি, ভাঁজ হয়নি, ভাঁজ করতে হবে। আর এখানে তো মেশিনটা চালিয়ে দিয়েছি, এই যে চলছে ভেতরে জিনিসপত্র সমেত। আর এই ঘরে আছে আবার কিছু বিকেলের ছাড়া, মানে বিকেলের জামা কাপড় যেগুলো ধোয়া ছিল, বিকেলের না দুপুরে। কালকে এগুলো পরে সব কাজ করেছি, তোমরা দেখেছো। সেইগুলো সব দুপুরে ধুয়েছি, সেগুলো রাত্রিবেলা এখানে তুলে রেখে শুয়ে পড়েছিলাম। এই তিনটে ধুয়ে রেখেছিলাম। এবার এগুলোকে ও ঘরে নিয়ে গিয়ে একসাথে সব ভাঁজ করব। আর আজকে এই কম্বল দেখছো, এই যে দুটো কম্বল, এই কম্বলগুলোকে তুলবো। আর রোদ্দুর দেখো বাইরে, কি রোদ্দুর, বাবা রে বাবা। তবে হাওয়াটা আছে বলে এখন পর্যন্ত বেশ ভালোই লাগছে। তবে আজকে গাছে মাত্র দুটো ফুল, বেশি নেই, একদম মাত্র দুটো ফুল ফুটেছে। আর এইগুলোকে না আমি এবার এখান থেকে নামাইনি, এর ভেতরেই জল দিয়ে দিয়ে এখানেই রেখে দিয়েছি, কারণ আমি আবার যদি বৃহস্পতিবার যাই আবার করতে হবে, তো সেই কারণে আর নামাইনি। এই আমার অবস্থা গাছের, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো এবার যাই একটু চা খেতে। তো এখানে বসে পড়লাম এই যে চা নিয়ে। আর তার সাথে সাথে না শিমগুলো ছিল যে কবে থেকে, আর নতুন ছুরিটাকে একটুখানি বার করলাম, দেখি কেমন কাটাকুটি হয়। ভালোই ধার আছে, প্রথম প্রথম তো ভালোই থাকে, তারপর দুদিন কাটতে না কাটতেই ব্যাস হয়ে যায় আসল চেহারা। তো শিমগুলোকে আজকে একটু করবো। শিমগুলো না নাহলে একদম মানে শুকিয়ে যাচ্ছিল গো, মনেই ছিল না শিমের কথা। ইয়া করবো বড় রাঁধুনি তো, কিছু মনে টনে থাকে না কোথায় কি আছে না আছে। শিমগুলোকে একটু সর্ষে পোস্ত দিয়েই করবো, কারণ যেহেতু পাউডারটা আছে ওই পাউডারটা দিয়েই করবো। শিম বটি, এটাকে বলে শিম বটি। আচ্ছা চলো শিম বটি খাই আজকে, কারণ বাজার আর করবো না, কারণ আজকে মঙ্গলবার হয়ে গেল, কালকে বুধবার, আমার বৃহস্পতিবার যাওয়ার কথা। এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল জানি না হবে কি হবে না। যদি হয় তাহলে বেকার বেকার বাজার করে আমার ফ্রিজ চালিয়ে বাজার করে যাওয়ার কোনো মানেই হয় না। তার মধ্যে শুনছি ঝড় বৃষ্টি হবে আবার, তো দরকার নেই বাবা, সেই জন্য আর বাজার করছি না। কালকে ফাইনাল জানতে পারবো যে হবে কি হবে না প্রোগ্রামটা। বুঝতে পেরেছো আমার পরিস্থিতিটা? তো জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, হয়ে গেলে মেলবো, বারান্দাতেই মেলবো, ছাদে আর যাবো না, এই রোদ্দুরের মধ্যে আর ছাদে যেতে পারি না গো, আর কি রোদ কি রোদ।
শিমটা করবো। আর আমাদের বেলু একটা রেসিপি দিয়েছে রসুনের, তো দেখি একবার ট্রাই করবো। জানি না ওটা কী হবে খেতে, মানে খেতে ভালো হবে, মানে করতে কী হবে আমি জানি না, খেতে তো নিঃসন্দেহেই ভালো হবে যা যা বলেছে ও। তো একবার ট্রাই করবো, তো দেখি কী হয়। আর তোমার নাম কী বলে, একটা ডিম সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধটা চা করে বসিয়ে দিয়েই এসেছি একদম, ডিম সেদ্ধটা হতে থাক। আমার শিম খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে গো, জানি না কেন আমার কোনো জিনিসই খারাপ লাগে না, এই হচ্ছে সব থেকে বড় গুণ আমার। তুমি আমাকে যা দেবে তাই আমার হাসি মুখে খাওয়া হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আর এইটুকুনি হয়ে যাবে, করলে পরে অল্পই হয়ে যাবে। শিমটা সেই কবে থেকে আনা জানো, ফ্রিজেই পড়ে আছে, আমার মনেই নেই। ওদিকে চা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। তো চলো এগুলো কেটে হয়ে গেছে, কাটার দুটো তিনটে আছে, কেটে বিস্কুট নেই, বিস্কুট পুড়িয়ে গেছে। বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ডিম সেদ্ধটাও হয়ে গেছে, এই দেখো ডিম সেদ্ধটাও হয়ে গেছে, এখানে রেখে দিলাম। আর এখানে ভাত বসিয়েছি, আর এই যে শিম কাটাও হয়ে গেছে, এবার শিমটাকে করে নেব। তো দেখো তেল দিয়ে দিলাম, আর একটু তেল বেশি দিলে না এই রান্নাটা ভালোও লাগে, কারণ মাখাটা মানে তরকারিটা তো হবে একদম বেশ মাখা মাখা, একটু তেল তেল থাকলে পরে না বেশ খেতে একটা টেস্ট হয়, আমার ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তবে ধনে পাতা নেই, রান্না করতে গিয়ে ফ্রিজ খুলে দেখলাম ও বাবা ধনে পাতাই নেই। তো ধনে পাতা দিয়ে তো ভেবেছিলাম একটু রসুনের আচারটাও, মানে রসুনের যে রেসিপিটা দিয়েছে সেটাও করব, কিন্তু মনে হচ্ছে আজকে সেটা করতে পারবো না। তো ব্লিঙ্কিটেই অর্ডার দেবো, এখন আর তো যাওয়া সম্ভব না, একটু ব্লিঙ্কিটেই অর্ডার দিয়ে দেবো যাতে কালকে আমি এটা করতেই পারি। তো তেল গরম হয়ে গেছে, আমি এবার বসিয়ে দেবো তোমার সর্ষে আর পোস্তটা, ওদিকে বের করে নিয়ে এলাম ফ্রিজ থেকে, আর এদিকে এসে দেখছি ও বাবা ধোঁয়া বেরোচ্ছে রীতিমতো। তারপরে গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো শিমগুলোকে ছেড়ে দিলাম, ফটফট করে ফুটতে শুরু করেছে। সেই যে হলুদ দিতে ভুলে গেছি, আবার তেলের মধ্যে একটু হলুদ দিলে পরে কিন্তু এই ফোটাফুটিটা হয় না, কিন্তু জেনেও করতে ভুলে যাই, তাড়াহুড়ো করি তো। আমার এই রান্নার করে বেশিক্ষণ সময় কাটাতে একদম ভালো লাগে না, সত্যি বলছি একদম ভালো লাগে না। তো যাই হোক শিমটাকে বসিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে দেবো, আর ওপাশে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব, শিমটা বসিয়ে দিয়ে ভাতটাকে নামিয়ে নেব। শিম মানে ভাতটা হয়ে যাওয়ার পর, ফুটে যাওয়ার পর আমি একটুখানি বন্ধ করে দিয়ে রেখেছিলাম, তারপরে নামিয়ে দেব। তো চলো এটা হতে থাকুক, আমিও ভাতটার ফ্যানটা গেলে আসি। ওইদিকে শিমটা বসিয়ে দিলাম, আর এখানে তোমার নাম কি বলে, এই যে সর্ষে পোস্ত পাউডারটা, এইটাকে এখন একটু জলের মধ্যে তুলে রাখবো, একদম হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে ধুয়ে রেখে দেবো, শিমটা ভালো ভালো হলে দিয়ে দেবো, কিন্তু ধনে পাতা নেই, কী করবো বলতো, ধনে পাতা না থাকলে পরে এই খাবারগুলো একদম ভালো লাগে না, কিন্তু আমার উপায় নাই। বেশি করে গেল মনে হয়, ভগবান আমাকেই তো যেতে হবে বলো দেখি, তাই কি জ্বালা বলো। যাক গিয়ে বাড়িতে কোনো লোকজন নেই, এই আমার একটা রোগ, সে বুঝেছে, বেশি হোক কম হোক রোগটা আমিই তো হবো, আমার কিছু করার নেই। কবে থেকে হলুদটা নিয়ে এসে রেখেছি বিশ্বাস করো, সে আর ভালো আর হয় না, যেটা আসে সেটা দিয়েই চালিয়ে যাচ্ছি একটু করে। শিমগুলো আজকে না করলে না, তারপর কালকের দিনটা বাই চান্স যদি আমি যাই, তাহলে তো আবার সেই শিম না করলে শিমগুলো নষ্ট হবে, ফেলে দিতে হবে। আর বাবা তারখানে করে রাখি, আমার দুবেলা হয়ে যাবে, অনেকটাই হয়েছে, দুবেলা তো হয়ে যাবে, হয়তো দুবেলার চিন্তা করতে হয়, একবেলা খেলে হয় না, আমার দুবেলার চিন্তা করতে। আর রাত্রিরে আমার রান্না করতে ইচ্ছা করে না, আর যাই বলো তাই বলো, রাত্রিরে কোনো প্রশ্নই নেই,
এই করলাম করলাম। সবাই তোমরা ভাবো না যে সোমাদি তুমি কি গো, কিন্তু আমি এরকমই গো, কি করবো বল, রান্না মোটে আমার ইচ্ছা করে না, তাও তো করছি বাবা। তারপরেও আর তোমরা আমাকে এরকম বলো না। হ্যাঁ, পুরো লঙ্কাটা একটু বেশি দিচ্ছি, কাঁচা লঙ্কা বেশি নেই, 2-3টে আছে মাত্র, দিয়ে দিলাম। জানি না এটাতেও ঝাল লাগবে কিনা আমার। ওরে বাবা রে বাবা রে বাবা, কি প্রচন্ড গরম লাগছে জানো, কি মারাত্মক গরম লাগছে। আমি সর্ষে আর ইয়ে দিয়ে নিই, মানে মশলাপাতি দিয়ে ঢাকা টুকা দিয়ে ফ্যানটা কেটে নেবো। এবার আমার রান্না মোটামুটি এটাতেই শেষ, ওদিকে ডিম সেদ্ধ আছে। ডিম সেদ্ধটা না করে আমি ভাবছি একটা ডিমের অমলেট করে নিলে ভালো করতাম, কিন্তু ওই করার পর মাথায় বুদ্ধি আসে কি করবো বলো, ডিমটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি, তারপর ভাবছি বাবা একটা ডিমের অমলেট করে নিলে ভালো হতো। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার নেই। তো চলো এইসবই দিয়েই দিয়ে দেবো আজকে ডিমটা। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এই যে দিয়ে দিলাম। আর এই হচ্ছে মোটামুটি একটা ফাইনাল লুক, আর একটু হবে কিন্তু ফাইনাল লুক হচ্ছে এটা, তোমাদের দেখিয়ে দিলাম। হয়ে গেছে কাছে, এবার আবার মেলতে চালাম, মেলাটাও তো একটা কাজ বলো দেখি। ও পারি না গো, আর ভালো লাগছে না, প্রচুর হাওয়া, ছাদে যাওয়ার আর দরকার নেই, আমার সব এখানে 2 মিনিটে শুকিয়ে যাবে, সব বারান্দাতেই মেলে দেবো। আমি চান করে আস্তে আস্তে এগুলো সব শুকিয়ে যাবে, এগুলো মেলে দিলাম, দেবো, দিয়ে যাবো হচ্ছে ঘর মুছতে। রান্না হয়ে গেছে, তো এটা দেওয়ার আগে ছোটোগুলোকে দিয়ে নিই, যে বালিশের ওয়ারফোয়ারগুলোকে মেলে দিই সামনের দিকটা, দিয়ে এগুলো দিয়ে খালাবো। ভাই রোদ্দুরে থাকা যাবে না। আমার নাতনি কালকে কতগুলো নিয়ে যে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না জানো, ওই ট্রেন বানায় ওই দিয়ে, সেগুলো যে কোথায় রেখেছে ভগবান জানে, খুঁজে পাচ্ছি না, দেখতে হবে ভালো করে, অবশ্য দেখারও সময় পাইনি। পরে তো আর বাইরে যাবে না, এই নিচেই পড়বে। তিনটে নাইটি কেচেছি, আর হচ্ছে বালিশের ওয়ার, যেটা আর কি আমি আমার ঘরের বালিশের ওয়ারগুলো, এই ঘরেরগুলো এখনো কাচিনি, এগুলো পরের সপ্তাহে কাচবো। সব হয়ে গেল মেলা, চাদর, চাদরটা এখানে দিয়ে দেবো। দেখো সব মেলে দিলাম, এই এখন থাকলো, আমি একদম চান করে খেয়ে দিয়ে উঠে তারপরে সব তুলবো, ততক্ষণে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে একেবারে, শুকিয়ে ঝরঝরে। চলো যাই। বোতলগুলো দেখো লাল লাল হয়ে গেছে, বোতল দুটোকে একটু পরিষ্কার করবো, আর ওই লাল বোতলটা এত জল আছে ওটা আর করতে পারছি না আজকে,
ওটাকে কালকে করে নেবো। আমি না ব্রাশ পরিষ্কার করার যে জিনিসটা, ওটা সেদিনকে মেলা থেকে কিনবো ভেবেও না ভুলে গেলাম। একটুখানি সার্ফ দিয়ে নেবো, সার্ফ দিয়ে এই ন্যাকড়াটা দিয়েই পরিষ্কার করবো, আর কিছু করার নেই। আজকে আবার ন্যাকড়াগুলোকেও দিয়ে দেবো, এগুলোকেও আজকে কাচবো। এগুলো দিয়েই পরিষ্কার করে নিই, কি করবো আর। বড় ছুরিটা কোথায় গেল? এটা বড় একটা ইয়ে ছিল, সেটাও খুঁজে পাচ্ছি না গো, কোথায় যে ঢুকে যায় আমার সব। এটা দিয়ে সব পুরোটা অব্দি হবে মনে হয়, এটা দিয়ে হচ্ছে না, কি যে করি, জ্বালার শেষ নেই। ভগবান ভগবান, তুমি কই কই রে কই? এই দেখো কি দিয়ে করেছি, রুটি বেলার, এটা দিয়ে জল হয়। আমার এটা ছিল, সেটা তো নষ্ট হয়ে গেছে। তারপরে সেদিনকে গেলাম মেলা থেকে, ভাবলাম কিনবো, সে ব্যাস এটা ওটা দেখতে দেখতে ওটা মাথা থেকে বেরিয়ে গেছে। আর কি করবো বলো, এরপরে যেদিন যাবো আবার পড়াতে, অবশ্য তখন তো শেষ হয়ে যাবে, আর তো থাকবে না। এটা দিয়ে হয়ে যাচ্ছে। এদিকে আমার সিমটাও হয়ে এসছে প্রায়, একটু বাদেই বন্ধ করে দেবো, বন্ধই করে দিই, হয়ে গেছে। দিয়ে ঘোরানো যাচ্ছে না, বুঝলে? কত কি ট্রাই করছি, একবার তোকে ধরে দেখো তো, এটা বোতল পরিষ্কার করার জন্য আমার এই অবস্থা। চিন্তা করো তো একবার তোমরা, কি সংসার আমার। এই ন্যাকড়ার রং, কালো রংটা পুরো উঠে গেছে। আবার চলে, তারপরে আবার শুনতে হবে জল অপচয় করছিলেন। কাজটা দেখবে না, দেখবে জল পড়ছে। মানুষ আছে ভিউয়ার্স, তারা এই কাজটা দেখে না। তারা বলবে কি বলতো, আপনি কাজটা করছিলেন ঠিক আছে, কিন্তু এই যে জল অপচয় করছিলেন সেটা ভালো লাগলো না। আরে কাজ করতে করতে জলটা বন্ধ করতে ভুলে গেছি, হতেই পারে। আবার জলের কাজ করতে করতে সবসময় যে কলটা বন্ধ করে করে কাজ করা যায়, হয় না অনেক সময়। যে এটা ধুতে ধুতে আবার রাখছি, আবার ধুচ্ছি, তখন বারবার কল খুলবো বন্ধ করবো, কল খুলবো বন্ধ করবো, অত অত আবার দ্বারা হবে না। তো তাদের আবার খুব ওই দিকে লক্ষ্য, ওই দেখো বলার সময় একেবারে সব দৌড়ে দৌড়ে চলে আসে। নিজেরা কি করে জানি না বাবা, সত্যি হচ্ছে। পরিষ্কার এগুলো এখন বাইরে বারান্দায় রোদ্দুরে একটু রেখে দেবো। খাবারও ঢাকা দিয়ে রাখা হয়ে গেল, আর গ্যাস ট্যাস মুছে যে কড়াই টড়াই সব মোছা পরিষ্কার হয়ে গেল। তো চলো এবার আমি যাই স্নান করতে, কাজ কমপ্লিট। খেয়ে দিয়ে উঠে একটু পেয়ারা কেটে নিয়ে বসলাম, আর আঙুরটাকে জলে ভিজিয়ে রেখেছি। খেতে খেতে একটুখানি ভিডিও দেখবো, তারপর একটু রেস্ট নেব। সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেল, কমপ্লিট করলাম। আর এবারে এখন এই যে জামা কাপড়ের নিয়ে বসলাম, এগুলো একটু ভাঁজ করে রাখি, তাহলে আজকের মতন আমার সারাদিনের কাজ শেষ। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন, আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর কাঁচা নাইটি থেকেই এই যে খেয়ে দিয়ে উঠে তো একটা নাইটি পরেছিলাম, সেটা ওখানে ছেড়ে রাখা আছে, সেটা সকালে ধুয়ে দেবো। আর এই যে এইটা পরেছি সকালে, দুপুরে এটা কেচেছিলাম, তোমরা দেখেছিলে। তো এইটা পরে এখন সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন এই যে জামা কাপড়গুলো গুছাবো, গুছিয়ে ব্যাস এবার বসে পড়বো একদম ফোন নিয়ে। আর কোনো কথা নাই, কাজ নাই বা কিছু নেই, শুধু ফোন আর ফোন। এই তো আমার জীবন বলো,
আর কি, না একটা কথা বলার লোক, না একটা মানে সুখ দুঃখ ভাগ করার লোক, কেউই নেই, কেউই নেই। আর ফোনে কথা বলে কি হয় বলো, ফোনে তো যখন যে ফোন করে তার সাথে তো কথা বলি, সেটা আলাদা কথা, কিন্তু ফোন আর বাড়ির দুটো তো এক নয়, তাই না? তাও ফোনেও যে প্রতিদিন কেউ না কেউ আমার সাথে গল্প করতে বসবে এরও কোনো গ্যারান্টি নেই। তো এইভাবেই চলছে আমার দিনগুলো। চলো, চলে গেলেই হলো, কেটে গেলেই হলো, আর কি চাই জীবনে, আর আছেটা কি আমার? এখন যা বয়স হয়েছে তো আর দুবার 4 বছর 6 বছর 10 বছর বাঁচবো, তার থেকে তো বেশি বাঁচবো না। তো দিন শেষ। আমার মতো বয়সেও এখনো কত মহিলা সরকারি চাকরি করছে, তাদের নিজেদের মতন ঘুরছে ফিরছে বেড়াচ্ছে আনন্দ করছে। আর আমার দেখো সমস্ত যেন আমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি করবো বলো, এটাই হচ্ছে ভগবানের মার, যে যা তুই একা একাই থাক, তোর জন্য কেউ থাকবে না, এতটাই খারাপ তুই, তোর জন্য কেউ থাকবে না। সেটাই আমি ভাবি যে আমি নিশ্চয়ই খুব খারাপ, না হলে সবাই চলে গেল কেন। আমি কাউকে, আমার কোনো কিছুর জন্য কাউকে কখনো দোষ দিই না। চলো, হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। জানি আজকাল আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে না, দেখো না সেইভাবে। ব্লগ ভিডিও ভালো লাগে, ব্লগ ভিডিও ভালো লাগে বলতে সবাই, তো এখন দেখছি ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগছে না, তো কি করব বলো, আমার আর কি করার আছে। দেখো চুল আপনা আপনি আমার খুলে যাবে, চুলটা শ্যাম্পু করিনি কতদিন, উঠে উঠে এইটুকুনি হয়ে গেছে আমার চুল। এত নজর দিয়েছে ওয়াইটিতে আসার পর সবাই, যে চুলটা উঠে টাক মাথা হয়ে গেল। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, এবার আমি একটু চা খাবো, ব্যাস তারপরে ফোন নিয়ে বসে থাকবো। তো চলো, টাটা।